এখানে আছে, এটা 8-এর দাগ, এখানে আছে এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এবি অতিভুজ কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি বিসিকে ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করি যে এসি প্লাস সিডি সমান বিডি। এখানে এ, এখানে বি, এখানে সি, এটা সমকোণী ত্রিভুজ এবি যার অতিভুজ। তারপরে কোণ এ কে সমদ্বিখণ্ডিত করতে হবে, কোণ এ কে সমদ্বিখণ্ডিত করলাম, যেটা বিসিকে এই ডি বিন্দুতে ছেদ করলো। এখন প্রমাণ করতে হবে যে এসি প্লাস সিডি সমান বিডি। এসি প্লাস সিডি এটা নাকি এসি প্লাস সিডি সমান এবি, এসি প্লাস সিডি সমান এবি, এটা প্রমাণ করতে হবে। তাহলে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এবি। আচ্ছা, এডি হলো, এই ছবিতে যে এডি আছে, এডি হলো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে এবার কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই। প্রামাণ্য, প্রমাণ করতে হবে এই যে এসি প্লাস সিডি সমান এবি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হবে না, সেই জন্য আমরা কিছু অঙ্কন করে নেব। তো অঙ্কন করার জন্য আমরা ডি বিন্দু থেকে এ বির উপরে একটা লম্ব টেনে নেব। ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে ডিপি লম্ব টানা হলো। আর এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে কি করলাম, ডি বিন্দু থেকে এবি বাহুর উপরে ডিপি লম্ব টানলাম, এরপর প্রমাণ। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই বাহুটা আর এই বাহুটা সমান প্রমাণ করা, তারপরের কাজ এই বাহুটা আর এই বাহুটাকে সমান প্রমাণ করা। তো আমার যে ত্রিভুজটা আমি এঁকেছি এখানে কিন্তু সমকোণী হয়েছে, বাট সমদ্বিবাহু হয়নি। তো সমদ্বিবাহু না হলেও আমরা এই ছবি দিয়ে প্রমাণটা করতে পারবো। আর যদি এই ছবিটা বুঝতে অসুবিধা হয়, তোমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এভাবে একটা পাশে এঁকে নিয়ে, এটা মোটামুটি সমদ্বিবাহু হয়েছে, তো এভাবেই কিন্তু আমরা একই প্রমাণ পাবো। এ বি সি এর সমদ্বিখণ্ডক ডি, এখানে লম্ব টেনেছি পি। তো এই ছবি বা এই ছবি লেখাটা একই রকম হবে, তোমরা দেখে নাও। তাহলে প্রমাণ হলো, প্রমাণ
প্রমাণ করার সময় এই দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ ডি সি এ আর ত্রিভুজ ডি এ পি। তাহলে ত্রিভুজ ডিএসি, ত্রিভুজ ডিসিএ ও ত্রিভুজ ডিএপি, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো, দেখালে এটা সমান বলতে পারবো। তাহলে ডিএপি এর এই দুটো ত্রিভুজের এই ডিএ সাধারণ বাহু, এরো বাহু আবার এরো বাহু, তাহলে লিখবো কি ডিএ সমান ডিএ বা এডি সমান এডি, এখানে লিখবো সাধারণ বাহু। তারপরে এই কোণটা সমান, কারণ এটা সমদ্বিখণ্ডক বলা ছিল, তাহলে এই কোণটার নাম ডিএসি সমান এই কোণটার নাম ডিএপি। তাহলে এই দুটো কোণ পরস্পর সমান, কারণ কি? কারণ ডিএ বিএসি এর সমদ্বিখণ্ডক, বিএসি এর সমদ্বিখণ্ডক এডি, সেই জন্য এটা সমান। তাহলে এই বাহু সমান হলো, এই কোণ দুটো সমান হলো, আর এই কোণটা পরস্পর সমান, কারণ এটা সমকোণী ত্রিভুজের একটা কোণ আর এটা লম্ব টেনেছি। তাহলে এই কোণের নাম ডিসিএ, কোণ ডিসিএ সমান এই কোণটা, এর নাম ডিপিএ, কোণ ডিপিএ, আর এরা উভয়েই 90 ডিগ্রির সাথে সমান। এই 90 ডিগ্রিটা মানে এরা পরপর কেন সমান, এটা তার যুক্তি। তাহলে অতএব ত্রিভুজ ডিসিএ সর্বসম ত্রিভুজ ডিএপি, অর্থাৎ এই ত্রিভুজটা। তাহলে এই পর্যন্ত যখন পেলাম, তাহলে আমরা বলতে পারবো অতএব এসি আর এপি পরপর সমান, এসি সমান এপি। আচ্ছা, এখানে যে সর্বসম দেখালাম সেটা কি শর্তে? এটা দুটো কোণ আর একটা বাহু, অর্থাৎ এস এ শর্তে সর্বসম। আর এসি সমান এপি এরা সাধারণ বাহু, সেই জন্য না, এরা হচ্ছে অনুরূপ বাহু। এসি আর এপি এই ত্রিভুজের অনুরূপ বাহু এসি আর এপি, এটা কি অনুরূপ বাহু। সেই জন্য এসি আর এপি সমান হলো। তাহলে আমরা একটা পার্ট পেলাম, তাহলে এসির পরিবর্তে আমরা এপি লিখতে পারবো। এবার এই যে ডিসির জন্য ডিসির সাথে এই বিপি সমান হবে, আর সেটা আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে এই যে ডিসিটা বের করতে হবে, ডিসিটা ডিপির সাথে সমান, কারণ এই ত্রিভুজের সদৃশ বাহু, এবং ডিসি সমান ডিপি, তাহলে ডিসি আর ডিপি সমান। এখন আমি ডিপিটা বিপির সাথে সমান প্রমাণ করব। তো ডিপিটা বিপির সাথে সমান প্রমাণ করব, তার জন্য আমাদের বিডিপি এই ত্রিভুজটার হেল্প নেব। ত্রিভুজ বিডিপি এর এই যে ত্রিভুজটা আছে, এর দেখো, এর যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণের নাম ডিবিপি, কোণ ডিবিপি সমান 45 ডিগ্রি। আচ্ছা, এটা লম্ব টেনেছি, তাহলে এটা 90 ডিগ্রি, কোণ বিপিডি এটা সমান 90 ডিগ্রি, ও কোণ এটা হবে টোটাল 180 থেকে 90 বিয়োগ আর 45 বিয়োগ, এর নাম বিডিপি। কোণ বিডিপি সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, না 180 ডিগ্রি থেকে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে 180 থেকে 90 বিয়োগ করলে 90 থাকে, 90 থেকে 45 বিয়োগ করলে আমরা পেলাম 45 ডিগ্রি, অর্থাৎ এই কোণ আর এই কোণ পরপর সমান। এই কোণের নাম বিডিপি, এই কোণের নাম হচ্ছে ডিবিপি। অতএব কোণ বিডিপি সমান কোণ ডিবিপি। তাহলে এই দুটো কোণ যখন সমান, বিপরীত বাহুগুলো সমান হবে, অর্থাৎ ডিপি সমান বিপি হবে। অতএব ডিপি সমান বিপি। তাহলে আমরা আগে পেলাম যে ডিসি আর ডিপি সমান,
এখন পেলাম ডিপি আর বিপি সমান, তাহলে আমরা বলতে পারি যে ডিসিটা এই বিপির সাথে সমান। তাহলে অতএব আচ্ছা ডিপি সমান বিপি, ডিপি সমান বিপি, আবার ডিপি সমান কিন্তু ডিসি এখানে ছিল, ডিপি সমান ডিসি, তাহলে এখানে আমরা ডিসি লিখতে পারি। এখানে লিখব যেহেতু ডিসি সমান ডিপি, সেই জন্য আমরা এটা লিখলাম। এখন তাহলে ডিপি সমান বিপি সমান ডিসি, অর্থাৎ এই পার্টটা এবং এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা সমান। আর এই ত্রিভুজে যদি দেখি তাহলে এই পার্টটা, এই পার্টটা এবং এই পার্টটা পরপর সমান। তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে এসি প্লাস ডিসি, অতএব এসি প্লাস ডিসি মানে সিডি লিখলাম, এসি প্লাস সিডি, এসি প্লাস সিডি সমান, এসির পরিবর্তে আমরা লিখতে পারি এসি সমান পেয়েছি এপি পেয়েছি, তাহলে এটা ব্যবহার করব। তো এসির জায়গাতে আমরা লিখতে পারি এপি প্লাস সিডির জায়গাতে, এই সিডির জায়গাতে আমরা লিখতে পারি সিডি, ডিসির জায়গাতে আমরা লিখতে পারি বিপি। তাহলে এখানে যদি সিডি আর ডিসি একই, তাহলে এই জায়গাতে বিপি লিখতে পারি, বিপি। এখানে লিখব কমা দিয়ে যেহেতু, যেহেতু এখানে এসি সমান বিপি, এপি এসি সমান এপি ও বিপি সমান ডিসি, সেই জন্য কিন্তু এটা লিখতে পারলাম। তাহলে এসি প্লাস সিডি সমান এপি প্লাস বিপি, এপি প্লাস বিপি, আর এপি আর বিপি যোগ করলে আমরা এবি পাই, এপি আর বিপি যোগ করলে আমরা পাই এবি। তাহলে অতএব পেলাম এসি প্লাস সিডি সমান এবি। তাহলে এটাই প্রমাণ করার ছিল, আমরা প্রমাণ করে দিলাম। তো এখানে লিখতে হবে প্রমাণিত।